ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে, ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। পর্দাটাকে খারাপ জেনে বোরখা রেখে ঘরের কোণে, মনের খায়েশ মেটায় নারী ঘুরিয়া রাস্তায়। ঠিক না বা ঠিক? পর্দাটাকে খারাপ জেনে বোরখা রেখে ঘরের কোণে, মনের খায়েশ মেটায় নারী ঘুরিয়া রাস্তায়। এখন চলা ফেরা মুশকিল হলো দায়ুসের জ্বালায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। দেখুন জোড়ায় জোড়ায় রাস্তার পাশে, পার্কের ওই বেঞ্চেতে বসে, বয়ফ্রেন্ডের সাথে তারা সময়টা কাটায়। আবার নানা রঙের ভঙ্গিমাতে পশুকেও হার মানায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। ঠিক না বা ঠিক? ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। কলেজ বিশ্ববিদ্যালয়ে এসব মেয়ের ছোঁয়া পেয়ে বখাট সব যুবক দলে পাগল হয়ে যায়। ঠিক না বা ঠিক? কলেজ বিশ্ববিদ্যালয়ে এসব মেয়ের ছোঁয়া পেয়ে বখাট সব যুবক দলে পাগল হয়ে যায়। তাই ধর্ষণের সেঞ্চুরি করে ক্যাম্পাসে মিষ্টি বেলায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। দোকান পাটার মার্কেটেতে, দোকান পাটার মার্কেটেতে, হাজারো যানবাহনেতে অশালীন গান শোনা যায় শিল্পীদের ভাষায়। এই কারণে যুব সমাজ পাপের দিকে পা বাড়ায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। বুড়ি নিজে বোরখা পরে মেয়েটাকে মেকআপ করে। ঠিক না বা ঠিক? বুড়ি নিজে বোরখা পরে। আসলে বোরখা পরানোর দরকার ছিল কাকে? বুড়িকে নাকি ছুরিকে? সেরিকে বোরখা পরানোর দরকার ছিল। বুড়ি নিজে বোরখা পরে মেয়েটাকে মেকআপ করে, এমন পোশাক পরাই গোটা শরীর দেখা যায়। ঠিক না বা ঠিক? এমন পোশাক পরাই গোটা শরীর দেখা যায়। ওরে তাই দেখিয়া সব রহমত দূর হইয়া যায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। লাজ শরমের মাথা খাইয়া ছেলে মেয়ে সঙ্গে নিয়া ডিশ চ্যানেলের খারাপ ছবি দেখেন বাবা মায়। ঠিক না বা ঠিক? লাজ শরমের মাথা খাইয়া
ছেলে মেয়ে সাথে নিয়ে ডিশ চ্যানেলের নোংরা ছবি দেখেন বাবা মায়। এই সব দেখে শয়ন ইবলিস লজ্জা পায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। ওরা মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, মানুষ হয়ে জন্ম নিয়ে জানোয়ারের ভাব দেখায়, ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। হায় রে ঈমান নিয়ে বেঁচে থাকা দায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে আদলা পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে ১৬তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, উদ্বোধক সহ যারা আপনার সামনে উপস্থিত আছেন, পর্দার অন্তরালের মা ও বোনেরা, শুরুতে আমরা প্রশংসা করব একজনের, তিনি কে? সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ সব দেখেন নাকি দেখেন না? সব দেখেন কে? সব শোনেন কে? এখনো আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন কে? যখন ইচ্ছা মারতে পারেন কে? সকল ক্ষমতার একমাত্র অধিপতি আল্লাহ। আমরা সে আল্লাহর শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত জনতা, আমরা সকলেই জানি আল্লাহ যাকে চান তাকে ক্ষমতা দেন, যাকে ইচ্ছা ঘাড় ধরে ক্ষমতা থেকে নামিয়ে দেন। এই ক্ষমতা আল্লাহর আছে নাকি নাই? আছে। ১৭ বছরের ক্ষমতা মাত্র ৪০ মিনিটের মধ্যে শেষ। এই যে ক্ষমতা, এই ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। তো যাই হোক, যে আল্লাহ আমাদেরকে এখনো বেঁচে রেখেছেন, সুস্থ রেখেছেন, যে আল্লাহ সকল ক্ষমতার একচ্ছত্র অধিপতি, যিনি বেআইব। আমরা যা করি ভুলও হতে পারে, সঠিকও হতে পারে, কিন্তু আল্লাহ যা করেন সব সঠিক। সে আল্লাহর শুকরিয়া আবার আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবী আমাদেরকে শয়তান থেকে বাঁচার জন্য গাইডলাইন দিয়ে গিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা মানুষ মাত্রই শয়তানের সঙ্গী। মানুষ মাত্রই কার সঙ্গী? শয়তানের সঙ্গী। সহিহ বুখারীতে এসেছে, একটা সন্তান যখন দুনিয়াতে আসে, দেখবেন আপনারা, সন্তান দুনিয়াতে আসার পরে কি করে বলেন তো? একটা চিৎকার দেয়, ম্যা ম্যা করে, ওয়া করে একটা কান্না করে না? হাদিসে এসেছে স্পষ্ট, একটা সন্তান দুনিয়াতে আসার সাথে সাথেই শয়তান তাকে একটা খোঁচা দেয়। এই খোঁচা দেওয়ার সাথে সাথেই সন্তানটা আঘাত পেয়ে কান্না শুরু করে দেয় এবং সে বলে যে এই তো একটা ফিতনা দুনিয়াতে আসলো, আরেকজনকে আমি যাতে বেলাইনে নিতে পারি এরকম একটা সদস্য আমি পেয়ে গেলাম। এখানে কে কথা বলতেছে একটু বলেন তো, কথা বন্ধ আসতে বলতে। তো যাই হোক, শয়তান, আপনারা বলুন তো, শয়তান আমাদের শত্রু নাকি শয়তান আমাদের বন্ধু? শত্রু। শত্রুকে যদি আমরা বন্ধু মনে করি, এটা কি আমাদের ভালো হবে নাকি খারাপ হবে? তো আমি আপনাদের সামনে আজকে কয়েকটি পয়েন্ট নিয়ে আলোচনা করতে চাই। আমি বিষয়ভিত্তিক ছাড়া আলোচনা করি না। আউলো ঝাউলো কোনো কথা আমার পছন্দ নয়। একটা বিষয়ে কথা বলবো, অন্য কোনো দিকে যাব না। আজকে আমার বিষয়টা হলো কিভাবে শয়তান থেকে বাঁচা যায়, শয়তানকে কিভাবে প্রতিহত করা যায়। বলেন তো বিষয়টা কি বললাম? শয়তানকে কিভাবে দমন করা যায়, কিভাবে শয়তান থেকে আমরা দূরে থাকব। শুধু শুনবেন নাকি আমল করবেন? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতির নামে একটা সূরা আছে, সূরাতুল ফাতির। এই সূরার ৬ নম্বর আয়াতে
আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে কেন্দ্র করে একটা কথা বলেছেন। সেটা কি? আসুন আমরা আগে শুনি, এরপরে আমরা বিষয়ের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুওয়ুন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনা মিন আসহাবিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য শত্রু। কে বলেছেন? শয়তান তোমাদের শত্রু আল্লাহ বললেন। এরপরে আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাত্তাখিযুহু আদুওয়া, খবরদার খবরদার শয়তানকে তোমরা বন্ধু মনে করিও না, শয়তান হলো তোমাদের শত্রু। কে বললেন এটা? আল্লাহ বললেন, সূরা ফাতিরের 6 নম্বর আয়াত, শয়তান তোমাদের শত্রু আর তাকে তোমরা শত্রুই মনে করবে, কোনো দিন শয়তানকে বন্ধু মনে করিবা না। আল্লাহর কথা। এরপরে আল্লাহ আরো বলছেন, শোনো, ইন্নামা ইয়াদউ হিজবাহু, সে মূলত তার দলদেরকে ডাকে, লিয়াকুনা মিন আসহাবিস সাঈর, তার দলে যাদেরকে নিতে পারবে তাদেরকে যাতে জাহান্নামে নিতে পারে, এই জন্য সে তার দলবল নিয়ে ডাকে। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে যাতে আমরা রাজি আছি? তাহলে সঙ্গী কি শয়তানের হওয়া যাবে, নাকি শয়তান থেকে দূরে থাকতে হবে? তাহলে আল্লাহ কি বললেন? শয়তান শত্রু, শয়তানকে তোমরা শত্রুই ভাবো, শয়তানকে বন্ধু মনে করো না। এরপরে দেখেন আরেকটি আয়াতে সূরা আল বাকারার মধ্যে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশ করো। খবরদার, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, নিশ্চয়ই তোমরা শয়তানের পদঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথ অনুসরণ করিও না। শুনে রেখো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বারবার বলতেছেন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। পরের আরেকটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, শয়তানের দৃষ্টান্ত কেমন জানো? শয়তানের দৃষ্টান্ত হলো, ইয ক্বালা লিল ইনসানি কফুর, যখনই কোনো মানুষকে বলবে তুমি কুফরি করো, ফালাম্মা কাফারা, যখন মানুষটা কুফরি করে ফেলবে তখন সে বলবে, ইন্নী বারিউম মিনকা ওয়া ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমার থেকে আলাদা, আমি আর তোমার লোক নই, আমি আল্লাহকে ভয় করি। শয়তানও আল্লাহ যে আছে এটা মানে। কথা বলেন, মানে কি মানে না? শয়তান জানে যে আল্লাহ একজন আছে, তার মানে অনেক মানুষকে দেখবেন গাছে ওঠা দিয়ে চঙ্গ টান দেয়। উদাহরণস্বরূপ বলছি, আপনাকে একটা পাপ কাজে ঢুকে দিয়ে সে পেছন থেকে পিছু টান দিয়ে চলে আসবে, এখন আপনি মরেন, গেছেন আপনি একাই মরেন। এরকম বন্ধু বান্ধব সমাজে লোক আছে নাকি নাই? আছে। এটা হচ্ছে শয়তানি স্বভাব। আমার ভাইরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে প্রবেশ করলেন, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে দুইজনে জান্নাতে থাকলেন। এক পর্যায়ে আদম এবং হাওয়াকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আদম, শোনো হাওয়া, ফালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। হে আদম, হে হাওয়া, খবরদার খবরদার, জান্নাতের সব জায়গায় যেতে পারবে, কিন্তু এই গাছটাকে দেখিয়ে দিলাম, এই গাছের নিকটেও যেন তোমরা যেও না। এখন শয়তান শুরু করলো তার মিশন। শয়তান মিশন শুরু করলো কি? এসে বলল, হে আদম, তুমি জানো তোমাকে কেন আল্লাহ এই গাছের নিকটে যেতে নিষেধ করছে? বলছে কেন? বলছে শোনো, তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা আজীবন এই জান্নাতে থাকবে। কত বড় বাটপার! দ্বিতীয় একটা লোভ দেখালো যে তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে তোমরা দুইজনই ফেরেশতা হয়ে যাবে, আর মানুষ থাকবে না। এখন চিন্তা করেন কি লোভ দেখালো। এই রকম লোভ কিছু দেখায় সমাজে লোক আছে নাকি নাই? অহেতুক লোভ দেখায়। তাহলে আদম এবং হাওয়াকে লোভ দেখানোর পরে
ফাআযাল্লাহুমা শাইতান, শয়তান দুইজনকে পথভ্রষ্ট করলো, তাদের পাটাকে পিছলিয়ে দিল, দুইজনেই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। এখন আল্লাহর কাছে দোয়া করা শুরু করলো, আল্লাহ আমরা দুজনে তোমার কাছে দোয়া করছি, দুইজনে আমাদের নফসের উপরে জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ। এভাবে দোয়া করলেন, আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন নাকি করেন নাই? করেছেন। অনেক বছর পরে জান্নাত থেকে বের করে দেওয়ার পরে একজনকে আল্লাহ রেখেছিলেন জেদ্দায়, আর একজনকে রেখেছিলেন অনেক দূরে একটা পাহাড়ে। এক পর্যায়ে দুইজনকে নিয়ে এসে যে জায়গাতে পরিচয় করে দিলেন, অনেক মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, আদম এবং হাওয়ার অনেক বছর পরে যে জায়গায় সাক্ষাৎ হয়েছিল ওই জায়গাটির নাম এখন হচ্ছে আরাফাতের ময়দান। এই জায়গাতে দুইজনের সাক্ষাৎ হয়েছিল। আবার সে যেটাই হোক, এই যে শয়তান এই কাজটা করলো, আপনারা বলুন তো, আদম এবং হাওয়াকে আল্লাহ যেভাবে রেখেছিলেন তার চেয়ে শয়তান কি ভালো করে রাখার বুদ্ধি তার কাছে ছিল বা এই কৌশল তার আছে? নাই। আল্লাহ যেভাবে রেখেছেন এটাই ছিল উত্তম। কিন্তু শয়তান তখন থেকে আল্লাহর কাছে একটা দোয়া করেছিল। আল্লাহ তখনই ওই যে আদমকে সাজদার কথা বলেছিল, সাজদা যখন করে নাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন বের হ, তোকে আর জান্নাতে রাখবো না। দেখেন তখন কিন্তু সে স্বয়ং ফেরেশতাদের সাথে বসবাস করত। সুবহানাল্লাহ। এই শয়তান ইবলিস, আজাজিল শয়তান কার সাথে থাকতো? ফেরেশতাদের সাথে, জান্নাতে থাকতো। কিন্তু আদমকে সাজদা না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। শয়তান আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি কিন্তু সহজে মরতে চাই না, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। কি পর্যন্ত? একটু একটু সাউন্ড বাড়ান। কিয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিতে হবে। এই কথা বললেন কে? কে বললেন বলেন? শয়তান। কার কাছে বললেন? আল্লাহর কাছে বললেন যে আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত কি দেন? হায়াত দেন। এই কিয়ামত আগ পর্যন্ত আমাকে মারিয়েন না। আমার কিছু মিশন আছে, আমার কিছু ভিশন আছে, এগুলো আমার করতে হবে। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। এখন আপনারা বলুন, এখন কি ইবলিস মরছে নাকি বেঁচে আছে? আছে তো নাকি? আছে। জিন শয়তান থেকে কিভাবে আমরা পরিত্রাণ পাবো? শয়তান কিন্তু অনেক রকমের আছে। সূরা নাস জানেন না? সূরা নাসের শেষের আয়াতটা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। জিন শয়তানও আছে, মানুষ শয়তানও আছে। মানুষ শয়তান যদি না থাকতো তাহলে সচিবালয়ে আগুন ধরলো কেমনে? মানুষের একটা বাড়িতে হুট করে আগুন লাগাই কে? জিন শয়তানে এসে? মানুষ শয়তান আছে নাকি নাই? আছে। মানুষ আরো ভয়ঙ্কর শয়তান, যেই শয়তান জিন যেই খারাপ করে না, যেই শয়তানি করে না, মানুষ তার চেয়ে বেশি শয়তানি করে। মানুষ এত খারাপ। এই জন্য আল্লাহ বলেছেন আমি মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি এবং এই মানুষকে আমি সবচেয়ে জাহান্নামের নিচে রাখবো। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়ারা, এবার আসুন আমরা আমল সমূহের দিকে যাই। কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন, বসো তোমরা বসো, কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে দূরে রাখবেন এবং শয়তানও আমাদের কাছে আসতে পারবে না। নাম্বার এক হলো মুয়াজ্জিনের দায়িত্ব যারা পালন করে তাদের কাছে শয়তান ভিড়তে পারে না। বলেন না সুবহানাল্লাহ। কি বললাম আমি? যারা মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে তাদের কাছে শয়তান ভিড়তে পারে না। সহিহ বুখারীতে এসেছে, ইযা আযানাল মুয়াজ্জিন, বিশ্বনবী বললেন যখন মুয়াজ্জিন আযান দেয়, আদবারাশ শাইতানু ওয়া লাহু হুসাস, সে পিছনের অংশ দিয়ে
তার মলদারের অংশ দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়, ওই এলাকাতে আর শয়তান থাকতে পারে না। সুবহানাল্লাহ। এখন আমরা কি করি বলেন তো? আজান দেই না কেন? শরম লাগে, শরম লাগে, লজ্জা লাগে, আজান দিতে ভাল লাগে না। এরকম লোক আছে নাকি নাই? আছে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন সব চাইতে লম্বার দিক দিয়ে উঁচু হবে ওই ব্যক্তি, যেই ব্যক্তি মানুষকে ডাকতো নামাজের জন্য, আজান দিত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো সালাতের জন্য, এসো কল্যাণের জন্য। সালাত আদায় করলে তোমার কপাল খুলে যাবে, সালাত আদায় করলে তোমার ভাগ্য হয়ে খুলে যাবে, এসো নামাজের দিকে। এইভাবে যারা মুয়াজ্জিন হয়ে মানুষকে ডাকবে, বিশ্বনবী বলেছেন প্রথম ফজিলত হলো কিয়ামতের দিন সবার চেয়ে কাঁধ এবং ঘাড়, যেই কাঁধ আছে আমাদের, এই কাঁধটা সবার চেয়ে মুয়াজ্জিনের লম্বা হবে। সুবহানাল্লাহ। শাসর মাসে দেখতে পারবেন ইনি হচ্ছেন মুয়াজ্জিন। মানুষকে সালাতের জন্য ডাকতেন, মানুষকে সালাতের দিকে আহ্বান করতেন। এই লোকটা সালাতের জন্য মানুষকে আহ্বান করতেন, এই জন্য তার ঘাড় আজকে এত লম্বা। হয়তোবা দুনিয়াতে মুয়াজ্জিনই করেছিল, কিন্তু অনেক খাটো ছিল লোকটা, কিন্তু কিয়ামতের দিন সবার চেয়ে লম্বা হবে মুয়াজ্জিন। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর ফজিলত হলো ইল্লা শাহিদা লাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই আজান যত বস্তু, যত প্রাণী শুনেছিল, সমস্ত জড়বস্তু, সমস্ত প্রাণীকুল সবাই এই মুয়াজ্জিনের পক্ষে আল্লাহকে সাক্ষী দিবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আজান দিবেন নাকি আজান দেওয়া ছাড়বেন? শুধু মুয়াজ্জিনে আজান দিবে নাকি আপনারও আজান দেওয়ার দরকার আছে? আছে ভাইয়েরা আমার। তাহলে 1 নম্বর আমল কি বলছিলাম? আজানের শব্দ শুনলে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ হচ্ছে ভেতরে, কেউ দুষ্টমি করো না, হ্যাঁ দুষ্টমি করো না, পেছনে আওয়াজ হচ্ছে। 2 নম্বর আমল হলো কোনো ইবাদতে, যে কোনো আমল যখন আমরা করব তখন বিলম্ব করা যাবে না, অলসতা করা যাবে না। অলসতা করলেই শয়তান চেপে বসবে, আর অলসতা না করলে শয়তান পালাতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। দলিল দেখেন আমি দিচ্ছি, সহিহ বুখারীর 1074 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, শোনো, যখনই একজন মানুষ ঘুমিয়ে যায়, ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইদা নামা সালাসু ওকাদ। বিশ্বনবী বললেন, যখনই কোনো মানুষ ঘুমায় তখনই শয়তান এসে তাদের মাথার বরাবর যে কাঁধ আছে, এই কাঁধের নিকটে 3টা গেড়ো দেয়। একটা করে মন্ত্র পড়ে আর একটা করে গেড়ো দেয়। মন্ত্রটা কি জানেন? মন্ত্রটা হলো লাইলুন তাবিলুন আলাইকা লাইলুন তাবিলুন ফারকুত। হে ভাই, রাত অনেক লম্বা আছে, ওঠার দরকার নেই, তুমি ঘুমাও। তার মানে ফজরের নামাজটা আলসেমি করে আপনার কাজা করাবে। এর নাম হচ্ছে শয়তান। এর নাম কি? আপনাকে একটু কি করবে? হাতাবে, একটু মালিশ করবে। আপনি বুঝতে পারবেন না যে আপনার এত ভালো লাগতেছে কেন। দেখবেন সারা রাতের ঘুমের আরাম আর ফজরের আজান হলে যে ঘুমের আরাম, 2 আরাম কি সমান? ওই সময়ের আরামটা আরও ভালো লাগে। কেন জানেন? শয়তান আপনাকে মেসেজ করতেছে, শয়তান আপনার ঘাড়ে মন্ত্র পড়তেছে। তার মন্ত্রটা হলো আলাইকা লাইলুন তাবিলুন ফারকুত। আরও অনেক রাত আছে। আরে মুয়াজ্জিন মাত্র আজান দিচ্ছে, আর একটু ঘুমা, 5 মিনিট পরে উঠে ওযু করিস। এটা বলতে বলতে দেখবেন ফজর হয়ে গিয়েছে, আপনার ঘুমের 12টা বেজে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী বললেন, শোনো, যখনই কোনো ব্যক্তি ঘুম থেকে সজাগ পেয়ে যাবে, যদি অলসতা না করে, অলসতা না করে যদি সে ওঠে, ফাযাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, তার মানে হলো ঘুম থেকে ওঠার যে দোয়া আছে, দোয়াটা পাঠ করে। দোয়াটি হলো আমরা যেটা প্রসিদ্ধ দোয়া বলে একটা জানি,
সেটি হলো আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এটাই নয়, শুধু আরও একটা দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি ফি জাসাদি ওয়া রাদ্দা আলাইয়া রূহি ওয়া আযযিনলি বিযিকরি। এই দোয়াটা যে পাঠ করলো, বিশ্বনবী বললেন এই জিকিরটুকু করার সাথে সাথেই তার ঘাড়ে যে 3টা গেরো দেওয়া থাকে, শয়তান যে 3টা গেরো দেয়, এই জিকির করার সাথে সাথেই তার প্রথম গেরোটা খুলে যায়। একটা গেরো খুলে গেল। ফাইন তাওয়াদ্দা, যদি আমার গোলাম আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন, বিশ্বনবী বললেন যদি ওই লোকটি ওযু করে এবার ঘুম থেকে উঠে দোয়া পাঠ করলো, দ্বিতীয়বার যখন ওযু করবে ইনহাল্লাত উকদা, আর একটি গেরো খুলে যায়। ফাইন সাল্লা, যখন দ্বিতীয় গেরোটা খুলে গেল, 3 নম্বরে আরেকটি গেরো থাকলো, আরেকটি বন্ধন থাকলো। বিশ্বনবী বললেন ফাইন সাল্লা, যদি লোকটা 2 রাকাত তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যায় অথবা আপনার ফজরের সালাতে গিয়ে হাজির হয়, বিশ্বনবী বললেন ফাইন হাল্লাত উকদা, এই 3য় নাম্বার গেরোটাও আল্লাহ খুলে দেন। বলেন সুবহানাল্লাহ। তার মানে শয়তান গেরো দেয় কয়টা? 3টা গেরোর 1 নাম্বার গেরো খুলবে কি করলে? ঘুম থেকে ওঠার দোয়া পাঠ করলে। 2 নাম্বার গেরো খুলবে ওযু করলে। 3 নাম্বার গেরো খুলে যাবে কি করলে? সালাতে দাঁড়িয়ে গেলে। যখন এরকম হবে বিশ্বনবী বললেন শোনো, ফাআসবাহা নাশীতান তাইয়্যিবান নাফস, এই লোকটার সকাল হয় খুব সুন্দর একটা সকাল, ফুরফুরে মেজাজ নিয়ে তার সকাল হয়। কথা বলেন ঠিক কিনা? আর যত আলসে ফজরের নামাজে যারা আসে না, দেখবেন ঘুম থেকে উঠতে গেলে তাদের অনেক কষ্ট হয়। সকালবেলা উঠলে বিশ্বনবী বলেছেন ওয়া ইল্লা ফাআসবাহা খাবিসান নাফসি কাসলান, সকাল হয় তার এমন খবিসুন নাফস। আমরা অনেক সময় কথায় কথায় বলি না, আরে খবিস বলেন না? এই খবিস মানে কি? খারাপ, বেদব। তাহলে খবিসান নাফস মানে নাফসের খবিস, তার মানে নফসকে সে কন্ট্রোল করতে পারে নাই, অন্তরের সাথে যুদ্ধ করে নামাজে আসতে পারে নাই, এই জন্য সে অলস হয়ে সাথে সাথে সকাল করে, তার জন্য সকালটা বেশি ভালো হয় না। আমার ভাইয়েরা, তাহলে 2 নম্বর আমলের কথা আমি কি বললাম? অলসতা করলে শয়তান ধরবে। অলসতা বাদ দিয়ে জিকির করে ওযু করে নামাজে দাঁড়িয়ে গেলে শয়তান আপনার থেকে পালাতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3, বিশ্বনবী বলেছেন শয়তানকে খাইতে দিও না। দেখবেন একটা কুকুর যদি আপনি খাওয়ান, কুকুর আপনার খাওয়ার লোভে আপনার বাসায় ঘুরঘুর করে ঘুরবে। কথা বলেন ঠিক না বে ঠিক? শয়তান যদি আপনার বাসায় খাবার পায়, খানা যদি পায়, তাহলে সে বারবার আপনার বাড়িতে আসবে। তার মানে হলো শয়তানকে ক্ষুধার্ত রাখতে হবে। শয়তানকে কেমনে ক্ষুধায় রাখবেন তার একটা আমল হলো, যখনই আমি খাবার খাবো, খাবার খাওয়ার সময় আমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করব। মা বোনেরা যখন রান্নার কাজ শুরু করবেন, বিসমিল্লাহ বলে পাতিল থেকে চাল নিয়ে রান্না শুরু করবেন। আল্লাহর কসম করে বলতে পারি, এই রান্নার মধ্যে খাবারের ভেতরে শয়তান খাবার খেতে পারবে না। আর যেই খাবারের মধ্যে বিসমিল্লাহ বলা হয় না, বিশ্বনবী বলেছেন ওই খাবারের মধ্যে শয়তান খাবার খায়, ওই খাবারের সাথে শয়তানও খাবার খেতে থাকে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আপনি শয়তানকে ক্ষুধার্ত রাখবেন কিভাবে? বিসমিল্লাহ না বলে নাকি বিসমিল্লাহ বলে? বিসমিল্লাহ বলে। সহিহ মুসলিমের বর্ণনা 3762 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন শোনো, ইজা দাখালা রজুলুন বাইতা, যখন তোমাদের কেউ তার বাড়িতে, কোনো ব্যক্তি বাড়িতে প্রবেশ করবে, ফাযাকার আল্লাহ, বাড়িতে প্রবেশ করার সময় সে বলল বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে যখন ঢুকলো, ইনদা দুখুলিহি, যখন ঢুকলো তখনও বিসমিল্লাহ বলল। এরপরে অত আমিহি, যখন খাবার খেলো তখনও বলল। তখন শয়তান একটা কথা বলে, কি বলে জানেন? ফাকালা শাইতান, শয়তান তখন বলে আরে লা মাবিতা ওয়ালা আশা,
আজকে আর তোর বাড়িতে আমাকে থাকতে দিলি না, আজকে আর তোর সাথে আমার খাবার খেতে দিলি না। দেখছেন শয়তান কি বলে, যে আজকে আর তোর বাড়িতে আমাকে থাকতেও দিলি না, তোর সাথে একটু ইচ্ছা করেছিলাম রাতের খানা খাবো, কিন্তু খাইতেও দিলি না। কিসের কারণে বলেন? বিসমিল্লাহর কারণে। আমলটা করবেন নাকি করবেন না? কি আপনারা বিরক্ত হচ্ছেন? আমি মাত্র 10 থেকে 12টা পয়েন্ট বলবো, বলে আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে কয় নাম্বারে আছি? 3 নাম্বার। 3 নাম্বার আমল। অন্য একটা হাদিসে এসেছে, এটাও সহিহ মুসলিমের হাদিস, 3761 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন, ইন্না শাইতানা ইস্তাহিল্লাত তুআম, শয়তান খাবারটাকে হালাল করে নেয়। কখন? ইজান আল্লাহ ইযকার ইসমুল্লাহি আলাই, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা হয় না, ওই খাবারের মধ্যে শয়তান খাবার হালাল করে নেয়। আপনিও খাচ্ছেন, শয়তানও খাচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে 3 নাম্বার আমল আমরা কি পেলাম ভাই? সবাই বলেন। সব কাজের শুরুতে কি বলবো? বিসমিল্লাহ বললেই শয়তানকে দমন করা সম্ভব। আরেকটি 4 নাম্বার আমল হলো, মসজিদে প্রবেশের সময় একটা দোয়া পড়ি আমরা। সে দোয়াটা কি বলেন তো? আল্লাহুম্মা ইন্নী আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। ঠিক আছে, এটা আছে, কিন্তু এটা নয়। আমি আজকে নতুন একটা দোয়া আপনাদেরকে শিক্ষা দেব। আসলে আমাদের মুসলমানদের একটা বদভ্যাস হলো, শুধু কেমনে পার হওয়া যায়। দেখবেন দোয়াগুলো আমরা কেটে ফেলছি। মসজিদে প্রবেশের দোয়া আমরা কি বলি? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। দোয়াটা কিন্তু এটুকু নয়। দোয়াটা কিভাবে আছে জানেন? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ। এইভাবে আছে দোয়াটা। আবার বের হওয়ার সময় দোয়াটা এইভাবে আছে, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। কিন্তু আমরা প্রথমটা কেটে দিয়ে, ডিলিট করে দিয়ে কি করেছি? সহজটা আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, একদম সহজ করে নিয়েছি। কি বলেন, ঠিক কি না? কিন্তু শোনেন, যদি এই দোয়াটা কেউ পাঠ করেন, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। 4টি বাক্য। কয়টি বাক্য? 1 নাম্বার হলো আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদিম মিনাশ শাইতানির রাজিম। সুনানে আবু দাউদের মধ্যে দোয়াটি এসেছে, 466 নম্বর হাদিস। বিশ্বনবী বললেন, এই দোয়াটা পাঠ করে কেউ যদি মসজিদে প্রবেশ করে, তাহলে অবশ্যই শয়তান তার কাছাতে পারবে না, শয়তান দৌড়াতে বাধ্য হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এটা গেল একটা আমল, 4 নাম্বার। 5 নাম্বার হলো, শয়তান থেকে লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। আমরা অনেকে জানি না, শয়তান কিন্তু আমাদের লজ্জাস্থান নিয়ে খেলা করে। বলেন নাউজুবিল্লাহ। আমরা জানি না অনেকে। এই জন্য কী করি? যখন পেশাবখানায় যাই, বাথরুমে প্রবেশ করি, আমরা দোয়া পাঠ করি না। দোয়া পাঠ না করার কারণে শয়তান তার ইচ্ছা মতো আমাদের লজ্জাস্থানের সাথে খেলাধুলা করে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমাদেরকে একটা আমল করতে হবে। তার মানে হলো, পেশাব পায়খানায় ওয়াশরুমে ঢুকলেই আমাদেরকে কি করতে হবে? দোয়া পাঠ করতে হবে। কি বলেন, করতে রাজি আছেন? দোয়াটা হলো এরকম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস। এর আগে বিশ্বনবী বলেছেন, সিত্রু মা বাইনাল জিন্নি ওয়া আওরাতি বানি আদম ইযা দাখালাল জালিসু আন ইয়াকুলা বিসমিল্লাহ। যখনই কোনো আদম সন্তান এবং জিন শয়তানের মধ্যে যদি কেউ আড়াল করতে চায়, পর্দা করতে চায়, তাহলে তার উচিত সে যখনই কোনো ওয়াশরুমে যাবে, বাথরুমে যাবে, সে যেন বলে এই কথাটা,
বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস। আমরা তো অনেক সময় শুধু কি বলেছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস। জি না, এর সাথে বিসমিল্লাহ পড়তে হবে। কি পড়বেন? বিসমিল্লাহ। বিসমিল্লাহ যখনই বাথরুমে ঢুকবেন প্রথমে বাম পা দিবেন, বাম পা দিয়ে ঢুকে বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি আল খাবাইস, এটা বলার সাথে সাথে শয়তান বাথরুম থেকে পালাতে বাধ্য হবে। বলেন সুবহানাল্লাহ। তখন আর শয়তান আপনার সাথে শয়তানি করতে পারবে না। এটা সহিহ বুখারীতে 3332 নম্বর হাদিস। প্রিয় ভাইয়েরা আমার, এটা গেল কয় নাম্বার? 5 নাম্বার। 6 নাম্বার একটা আমল হলো, দেখেন এতক্ষণ তো বাড়ির ভেতরে ছিলেন, এখন বাড়ি থেকে আপনি বের হচ্ছেন, তখনও শয়তান আপনাকে ধরার জন্য চেষ্টা করে। এই জন্য বিশ্বনবী বাড়ি থেকে বের হলেও যাতে শয়তান আপনার কোনো ক্ষতি করতে না পারে, এর জন্য বিশ্বনবী আমাদেরকে আমল শিক্ষা দিয়ে গিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ঘরের ভেতরে ছিলেন, বাথরুমে ছিলেন, শয়তান আপনাকে ছাড়ে নাই। এবার ঘর থেকে বের হয়েছেন, শয়তান কি ছাড়বে আপনাকে? যাতে ঘরের বাহিরেও আপনার কোনো ক্ষতি করতে না পারে, এর জন্য আমলের শিক্ষা দিয়ে গিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন তিনি বলছেন, যখন কেউ বাহিরে যাবে, ঘর থেকে যখন কেউ বের হবে, সে যেন এই দোয়াটি পাঠ করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখনই কেউ বাড়ি থেকে বের হওয়ার সময় এই দোয়াটুকু বলবে, ফাকালাল মালাইকাতু, তখন ফেরেশতারা বলে, শোনো শোনো, কুফিতা, তোমার জন্য তুমি এটা যথেষ্ট করে নিয়েছো। ওয়া উকিতা, তোমাকে যা শয়তান জিন থেকে তোমাকে মুক্তি দেওয়া হলো। ওয়া তানফারু শাইতান, শয়তান তোমার থেকে পালিয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। যখনই দোয়াটা পাঠ করলেন, ফেরেশতারা বলে তোমার জন্য যথেষ্ট হয়ে গেল, তুমি বেঁচে গেলে, শয়তান তোমার থেকে পালিয়ে গেল, শয়তান তোমার কাছেও আসতে পারবে না। এই আমলগুলো আমাদের আছে ভাই, বলেন তো? বাড়ি থেকে বের হওয়ার সময় আছে, করি অনেকে আলহামদুলিল্লাহ, কিন্তু কয়জন করি? বাড়ি থেকে বের হলে মুখ বন্ধ করে হুন্ডা চালাই, নিয়ে চলে যাই, গাড়িতে উঠলাম চলে গেলাম, কিন্তু এই যে দোয়াটা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অধিকাংশ মানুষ এটা মুখস্থই করতে পারে না, জানেই না। তো যাক, এটা হলো 6 নম্বর আমল, যেটা করলে শয়তানকে দমন করা যাবে। 7 নম্বর একটা আমল হলো, কিছু জিকির আছে, জিকির আজকারের মাধ্যমে শয়তানকে প্রতিহত করা যায়। দলিল মুসনাদ আহমদের মধ্যে এসেছে একটা হাদিস, সেটি হলো বিশ্বনবী বলেন, শোনো, মান ক্বালা, যে ব্যক্তি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ফি ইয়াউমিন মিআতা মাররা। বিশ্বনবী বললেন, এই দোয়াটা যে পাঠ করবে দিনে 100 বার। কয়বার? 100 বার। ভালো করে শোনেন, সে দোয়াটা কি বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যেটাকে আমরা কালেমাতুত তাওহীদ নামে চিনি। কি কালেমা? কালেমাতুত তাওহীদ। এই কালেমা তাওহীদ নামে চিনি। এটা যদি কেউ ফি ইয়াউমিন মিআতা মাররা, দিনে 100 বার। দিনে কতবার? 100 বার যদি কেউ পাঠ করে, বিশ্বনবী বলেছেন, কানাত লাহু ঈদলু আশারিন রিকাব, তার জন্য 10টি গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, এই কালেমাটি 100 বার পাঠ করলে তার এই রকম 10টা গোলাম আজাদ করার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। নাম্বার 2, ওয়া কুতিবাত লাহু মিআতু হাসানা। বিশ্বনবী বললেন, 100টা নেকি তার আমলনামায় লেখা হয়ে যায়। নাম্বার 3 হলো মুহিয়াত লাহুম মুহিয়াত আনহু মিআতু সাইয়্যা,
তার আমলনামা থেকে, তার গুনাহের খাতা থেকে একটা নয় দুইটা নয় 100টা গুনাহ আল্লাহ তার গুনাহ থেকে মুছে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওয়াকালাত লাহু, সাথে সাথে এই দোয়াটা তার জন্য হয়ে যায় হিরজাম মিনাশ শাইতান, শয়তান থেকে প্রতিবন্ধক, শয়তান থেকে দমন হয়ে যায়। শয়তান ওই দিন আর তার কাছে আসে না। এমনকি সকালবেলা যদি কেউ এটা পাঠ করে, সন্ধ্যা পর্যন্ত শয়তান তার কাছেও কাছাতে পারবে না। সকালে যদি পাঠ করে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পাঠ করলে সকাল পর্যন্ত কোনো জিন শয়তানের ক্ষমতা নাই ওই ব্যক্তির কাছে এসে দিন বারাত যাপন করা। বলেন সুবহানাল্লাহ। পারবে না। তারা এই রকম কোনো লোকের কাছে শয়তান জিন এসে সময় কাটাতে পারবে না। তাহলে আমলটি করার দরকার আছে নাকি নাই? আছে। বিশ্বনবী বলেছেন 100 বার যদি কেউ এটা বলে। এরপরে কয় নাম্বার বললাম বলেন তো? 5 নাম্বার না 6 নাম্বার বলছি? 7 নাম্বার বলেছি আমি। নাম্বার 8 নাম্বার হলো এই শয়তানকে বিতাড়িত করার জন্য আশ্রয় চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, দেখেন কোরআন তেলাওয়াতের সময় আল্লাহর কালাম পাঠ করবেন, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ফাইদা ক্বারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহ। হে আমার গোলাম, যখন তুমি কোরআন পাঠ করবে সেখানেও তুমি শয়তানের কাছ থেকে, শয়তানের ব্যাপারে আল্লাহর কাছে পানা চাও। তার মানে কোরআন তেলাওয়াতের সময়ও শয়তান এসে আপনার কোরআন তেলাওয়াত নষ্ট করে দিতে চায়। সুবহানাল্লাহ। শয়তান কোনো জায়গা বাদ দেয় না। এমনকি কোরআন তেলাওয়াত হচ্ছে সেখানে এসেও কোরআন তেলাওয়াত নষ্ট করার জন্য সে শয়তানি করতে চায়। এই জন্য আশ্রয় চাইতে হবে কার কাছে? আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন। যদি শয়তানের কোনো কুমন্ত্রণা তোমাকে আটকিয়ে দেয়, কুমন্ত্রণায় ফেলিয়ে দেয়, তখন ফাস্তাইদ বিল্লাহ, হে নবী আপনি আল্লাহর কাছে ক্ষমা চান। ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয়ই তিনি সব শোনেন, সব জানেন। আল্লাহর কাছে আপনি ক্ষমা চান। সুবহানাল্লাহ বললেন না? তাহলে শয়তান দূরে সরে যাবে। কি বললে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটা অন্যভাবেও পড়া যায়, আউযু বিল্লাহিল আযীম বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদিম মিনাশ শাইতানির রাজিম, অথবা মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি, এভাবে পড়া যায়। তাহলে এটা গেল 8 নাম্বার। 9 নাম্বার একটা আমল হলো বাসায় কোনো ছবি মূর্তি না রাখলে ওই বাসাতে, ওই বাড়িতে শয়তান প্রবেশ করতে পারে না। আজকে দুঃখজনক হলেও সত্য, আমরা অনেক নামাজি মানুষ আছি, অনেক হাজি মানুষ আছি, অনেক ভালো মানুষ আছি। আমরা আমাদের অনেক মুরব্বীদের ছবি ঘরে লটকায় রাখি কি রাখি না? এই কালচার এখনও আমাদের মুসলিম সমাজে আছে। যখনই একটা ছবি, কোনো ফেরেশতা দেখবেন যে ঘরের ভেতরে একটা ছবি ঝুলিয়ে আছে, ঝোলানো অবস্থায় রয়েছে, সাথে সাথে ফেরেশতা চলে যায় ওই ঘরে, আর আল্লাহর রহমতের ফেরেশতা ঢোকে না। যখন ফেরেশতা ঢোকে না তখন ওখানে বাসা বাঁধে কে? শয়তান, জিন শয়তান। তখনই আপনার সন্তানরা 2টা বাজে চিল্লায়, কান্না করে, আর আপনি আটকাতে পারেন না। কথা বুঝতেছেন আমার? শয়তানের আক্রমণ থেকে বাচ্চাটাকেও মুক্তি আমরা দিতে পারি না। এরকম, এটা হলো 9 নম্বর আমল। 10 নম্বর আমল হলো হাই যখন ওঠে, এই যে এরকম একটা হাই ওঠে না আমাদের, হাই উঠলে শয়তান সাথে সাথে শয়তান তার মুখের ভেতরে ঢুকে যায়। বলেন নাউজুবিল্লাহ। তখন আপনাকে কি করতে হবে? বিশ্বনবী বলেছেন, আত-তাসাউবু ফিস সালাতি মিনাশ শাইতান। সালাতের ভিতরে হাই ওঠে শয়তানের পক্ষ থেকে। ফাইদা তাসাবা আহাদুকুম, যখন তোমাদের কারো হাই উঠবে, ফালইয়াকযিম মাস্তাতা, সে যেন সাধ্য অনুযায়ী সেটা প্রতিহত করে। তার মানে মুখে হাত দিতে হবে। হাই উঠলে মুখে কি দিবেন?
হাই দিবেন, মানে হাত দিবেন, মুখে হাত দেওয়ার সাথে সাথেই শয়তান আর আপনার মুখে ঢুকতে পারবে না। শয়তান আপনার থেকে প্রতিবন্ধক হয়ে যাবে, শয়তান এখান থেকে পালায়া চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহর নবী কত সুন্দর জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়ে গিয়েছেন। আল্লাহ রসুলের কথায় কোনো ফাঁক ফুকর থাকে না। আমাদের কথার মধ্যে অসংখ্য ভুল থাকে, আল্লাহ রসুলের কথার মধ্যে কোনো ভুল আছে? নাই। সুবহানাল্লাহ। কয় নম্বর আমল গেল? 10 নম্বর। 11 নম্বর আমল হলো অজুর সময়, যখন আমরা অজু করি, অজুর সময় বেশি করে নাক ঝাড়তে হবে। কেন জানেন? সারা রাত শয়তান যেখানে, জিন শয়তান যেখানে রাত কাটায়, সেটা হচ্ছে 2 নাকের ছিদ্র। শয়তান রাত জাগে কোথায়? 2 নাকের ছিদ্র। সহিহ বুখারীর বর্ণনা, ফাইন্না শাইতানা ইয়াবিতু আলা খায়শুমিহি, নিশ্চয় শয়তান 2 নাকের ডগার ভেতরে ছিদ্রতে সে রাত্রি যাপন করে। বলেন সুবহানাল্লাহ। এখানে থেকেই সে আপনার নাকের ভেতরে পেশাব করে, নাকের ভেতরে বাথরুম করে, নাকের ভেতরে অনেক কিছু করে, যেটা আমরা টের পাই না। এই জন্য অজু করার সময় কি করতে হয়? 3 বার ভালো করে নাক ঝাড়ার পদ্ধতি বিশ্ব নবী আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন। আমরা মনে করি নাক ঝাড়তে হয় ওজুর নিয়ম, তাই ঝাড়ি। কিন্তু আজকে শুনলেন তো এটা কি জন্য করি আমরা? শয়তান নাকের ভেতরে রাত কাটায়। নাকের ভেতরে কি কাটায়? রাত্রি কাটায়। তাহলে এটা গেল কয় নম্বর আমল? 11 নম্বর আমল। বেশি বেশি করে অজু করার সময় নাক ঝাড়তে হবে। এরপরে 12 নম্বর হলো সকাল সন্ধ্যায় এবং ঘুমানোর পূর্বে 3টি সূরা একসাথে পাঠ করলে ওই ব্যক্তির কাছ থেকে শয়তান পালাতে বাধ্য হয়। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 1 সূরাতুল ফালাক, নাম্বার 2 সূরাতুন নাস, নাম্বার 3 সূরাতুল ইখলাস। একজন সাহাবী বিশ্বনবীর পক্ষ থেকে ইমামতির দায়িত্ব দেওয়া হলো। একটি কওমকে বলা হলো এই সাহাবী তোমাদের ইমামতি করবে। ওই সাহাবী প্রতিদিন সালাতের শেষে, প্রত্যেক রাকাতের সালাতের তেলাওয়াতের শেষে সূরা ইখলাসটা বারবার তেলাওয়াত করেন। অন্য মুসল্লিরা বিরক্ত হয়ে গেল। নবীর কাছে বিচার চাওয়া হলো। আপনার নিযুক্ত সাহাবী সে প্রত্যেক সালাতের দ্বিতীয় রাকাতে অর্থাৎ উচ্চ স্বরে তেলাওয়াত করলেই উনি তো প্রত্যেক সূরার শেষ করেই সূরা ফাতিহার পরে অন্য সূরা পাঠ করবার পরে সূরা ইখলাস তিনি পাঠ করেন। এটা আমাদের আর ভাল লাগে না। এবার বিশ্বনবী বললেন তাকে জিজ্ঞাসা করো, আমার কাছে নিয়ে আসো, এই আমলটি কেন করে তাকে আমি জিজ্ঞাসা করতে চাই। বিশ্বনবীর কাছে নিয়ে আসা হলো। তাকে বলা হলো সূরা ইখলাস কেন প্রতিদিন পড়ো? তখন ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরাটি আল্লাহর সিফাতুর রহমান, রহমানের অনেক গুণাগুণ বর্ণনা করা হয়েছে। এই সূরাটি পাঠ করলে আমার মনে অনেক শান্তি পায়। এই সূরাটির মধ্যে আল্লাহর গুণাগুণ বর্ণনা করা হয়েছে। এই সূরাটিকে আমি বড্ড বেশি ভালোবাসি, এই সূরাকে বড্ড বেশি আমার পছন্দ হয়। তো অতএব ইয়া রাসূলুল্লাহ, এই জন্য সূরাটি আমি পাঠ করি। বিশ্বনবী বললেন, আমার সাহাবী শুনে নাও, এই সূরার মহব্বতই আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। কেমন সূরা! আর এই 2টি সূরার নামই হচ্ছে মুআউযিজাতাইন, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার 2টি সূরা। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এসব থেকে আল্লাহর কাছে পানা চাওয়া হলো। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা আমল ছিল। প্রতিদিন ঘুমানোর পূর্বে এই আমলটি করে তিনি পরে ঘুমায়া যেতেন। বলেন সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের মধ্যে এসেছে, উকবা বিন আমিরকে বিশ্বনবী বললেন, একদিন উকবা বিন আমির বলেন, কুন্না বাইনা আবওয়া ওয়া জফা, আমরা জফা এবং আবওয়া নামক জায়গার মাঝামাঝি ছিলাম। এই যে গশিয়াতনা জুলমাতুন শাদীদা, হঠাৎ করে
আমাদেরকে বিরাট একটা অন্ধকার চেপে বসলো, অনেক অন্ধকার আমাদের মাঝে চলে আসলো, আমরা আর চোখে দেখলাম না, অনেক তুফান শুরু হয়ে গেল। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উকবা বিন আমেরকে বিশ্বনবী বললেন, হে উকবা, তুমি বড় কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল হুয়াল্লাহু আহাদ এই সূরাটি পাঠ করো। কেননা তুমি জানো না স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত নাজিল করেছেন, ইনজিল নাজিল করেছেন, জাবুর নাজিল করেছেন এবং কোরআনও নাজিল করেছেন। এই তিনটি সূরার সমতুল্য তাওরাত, জাবুর, ইনজিলেও আল্লাহ এমন সুন্দর, এত মর্যাদাবান কোনো কথা বলেন নাই। সুবহানাল্লাহ। তাহলে সকাল সন্ধ্যায় সূরা নাস, ফালাক, ইখলাস পড়ে কি করতে হবে? ঘুমাতে হবে, আমল করতে হবে। তাহলে শয়তান আমাদের কাছে আসতে পারবে না। এটা কয় নম্বর আমল গেল? 12 নম্বর। 13 নম্বর একটি আমল হলো আয়াতুল কুরসি পাঠ করা। কি করা? ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করা। সহিহ বুখারীর 3033 নম্বর হাদিস। একটা লম্বা ঘটনা আছে, এখানে শায়েখরা আছেন জানেন। আবু হুরায়রাকে আল্লাহর নবী বাইতুল মাল পাহারা দিতে বলেছিলেন। ঘটনা জানেন না আপনারা? বাইতুল মাল পাহারা দিচ্ছিল, দেওয়ার এক পর্যায়ে তিনি দেখলেন একটা চোর আসলো। চোর এসে গামছা পাতাইলেন, গামছা বিছায়া ইচ্ছা মতো বাইতুল মাল থেকে সম্পদ তুলে নিয়ে ওর মতো ও যাচ্ছে। তিনি প্রথম দিন তাকে ধরে ফেললেন। আবু হুরায়রা তাকে ধরে ফেললেন, চোরটাকে ধরে বললেন যে তুমি এই মাল চুরি করে নিয়ে যাচ্ছ, সাহসটা তো তোমার অনেক, তোমাকে ধরেছি, তোমাকে এবার আমি আমার রসুলের দরবারে নিয়ে যাব। এরপরে সে বলল, দেখো আমি অভাবী মানুষ, আমার ছেলেপেলে বাড়িতে না খেয়ে আছে, আমি তোমাকে ওয়াদা দিচ্ছি, যা নিয়েছি নিয়েছি, আর কোনো দিন আসবো না, আজকে আমাকে ছেড়ে দাও। আমার দিকে তাকান। এই কথা বলার পরে আবু হুরায়রা বলল, ঠিক আছে, লোকটা যখন অভাবী, ঠিক আছে, ছেড়ে দিলাম। ফজরের জামাতে আবু হুরায়রা যখন উপস্থিত হলেন, বিশ্বনবী বললেন, হে আবু হুরায়রা, চোর কোথায়? তুমি যে চোর ধরলে, চোর কোথায়? আবু হুরায়রা বলল, আমি তো অবাক হয়ে গেলাম, বিশ্বনবী কেমনে জানলেন যে আমি চোর ধরা পেয়েছিলাম? এবার আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে আমাকে বলেছে আর কোনোদিন আসবে না, আর কোনোদিন আসবে না। যখন বলল অনেক অভাবী মানুষ, বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য তাকে ছেড়ে দিলাম, আর দ্বিতীয়বার আসবে না। এবার বিশ্বনবী বললেন, আবু হুরায়রা শুনে নাও, আমি বললাম এই যে রাত্রি আসতেছে, এই রাত্রে আবার এই চোর বাইতুল মাল থেকে চুরি করতে আসবে। আবু হুরায়রা এবার বলল যে এইবার ছাড়ব না, এবার যদি আসে তাহলে এবার আর ছাড়ব না। দ্বিতীয় দিন আসলো, চোর চুরি করতেছে, মাল নিয়ে চলে যাচ্ছে, খপ করে ধরে ফেললেন। তুমি বলেছিলে আর আসবে না, আবার কেন আসলে? তোমাকে নিয়ে যাব রাসূলের কাছে। রাসূলের কাছে নিয়ে যাওয়া হলো। বিশ্বনবী বললেন, রাসূলের কাছে নিয়ে যাওয়ার আগেই আবু হুরায়রাকে আবার বলল, দ্বিতীয়বার আমাকে আরেকবার একটা সুযোগ দেন, হে আবু হুরায়রা, আর আসবো না, আমাকে আর একবার সুযোগ দেন, আমার ছেলে মেয়ে না খেয়ে আছে, এটা নিয়ে আমার খাওয়াতে হবে, আর আসবো না, ওয়াদা দিলাম। আবু হুরায়রার মনে দয়া হলো, তিনি সন্তানদের কথা বিবেচনা করে ছেড়ে দিলেন, রাসূলের কাছে নিলেন না। এবার রাসূলের কাছে যাওয়ার পরে ফজরের জামাত হওয়ার পরে আবু হুরায়রা বলল, আবু হুরায়রাকে বিশ্বনবী বললেন, রে আবু হুরায়রা, কোথায় আজকে চোর কি করলে? আবু হুরায়রা প্রথম দিনের নাই বলল, ইয়া রাসূলুল্লাহ, সে বলেছে তার সন্তানরা অনাহারে রয়েছে, আর আসবে না, তাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার জন্য অনেক কাকুতি মিনতি করলো, তাই ছেড়ে দিলাম, আর আসবে না আমার বিশ্বাস। বিশ্বনবী বললেন, না না, সে মিথ্যা বলেছে, আজকে আবার চুরি করতে আসবে। কয়দিন হলো? 3 দিন হলো। এবার ধরে আবু হুরায়রা নিয়ে যাচ্ছে বিশ্বনবীর কাছে। যাওয়ার সময় বলছে, শোনো আবু হুরায়রা, তোমার ভুল হয়েছে। রাত্রে ঘুমানোর আগে ইদা আওয়াইতা ইলা ফিরাশিক, যখন তুমি তোমার বিছানায় ঘুমাতে যাবে, ফাকরা আয়াতুল কুরসি, তখন আয়াতুল কুরসিটা পাঠ করে ঘুমায়া যেও, তাহলে সারা রাত ফেরেশতা তোমাকে পাহারা দেবে, কোনো জিন শয়তান তোমার কাছে আসতে
পারবে না। আমি তোমাকে এটা শিখিয়ে দিলাম, আজকে আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। তখন আবু হুরায়রা ছেড়ে দিলেন, বিশ্বনবীর কাছে গেলেন। যাওয়ার পরে আবু হুরায়রা যখন বললেন, তখন বিশ্বনবী বললেন, লোকটি কে ছিল তুমি জানো? বলছে না তো। বিশ্বনবী বললেন, আবু হুরায়রা, লোকটি কোনো মানুষ নয়, ওটা হলো শয়তান। ওটা কে? শয়তান। সে যা বলেছে কথাটা সত্য বলেছে, কিন্তু সে মিথ্যাবাদী, সে কিন্তু কোনো মানুষ নয়, সে হলো শয়তান। সে তোমাকে আয়াতুল কুরসির কথা বলে গিয়েছে, কথা সত্য। আয়াতুল কুরসি পাঠ করলে সারা রাত ফেরেশতার দিয়ে আমি নিযুক্ত করে দেই সম্পদ রক্ষণাবেক্ষণের জন্য, কিন্তু এই লোকটি হলো ইবলিস, শয়তান। অতএব যখনই বিছানায় যাবে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমানোর দরকার আছে নাকি নাই? আমার ভাইয়েরা, তাহলে এটা কয় নাম্বার গেল? 13 নাম্বার। আর 2টা আছে মাত্র, শুনবেন? আর 2টো বলে আমরা আলোচনা শেষ করে দেব। 14 নাম্বার হলো, বিশ্বনবী বলেছেন সূরা বাকারার শেষের 2টি আয়াত যারা পাঠ করবে, অথবা যেই বাড়িতে সূরা বাকারা পাঠ করা হবে ওই বাড়িতে শয়তান ঢুকবে না। আপনি বলুন তো, এবার নিজেকে প্রশ্ন করেন, আপনার বাড়িতে কতদিন ধরে সূরা বাকারা পাঠ করা হয় না? বিশ্বনবী বলেছেন, যেই বাড়িতে 2 থেকে 3 দিনের বেশি কোরআন তেলাওয়াত হবে না, ওই বাড়িতে শয়তান বাসা বাঁধবেই। কি বললাম বলেন? যে বাড়িতে 2 থেকে 3 দিন পার হয়ে যাবে সূরা বাকারা তেলাওয়াত করা হবে না। এটা কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু মাসউদ থেকে বর্ণিত, তিনি হাদিসটি নবী থেকে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, মান করা বিল আয়াতাইন মিন সূরাতিল বাকারা, যে ব্যক্তি সূরা বাকারার শেষের 2টি আয়াত পাঠ করবে, মিন লাইলাতিন, যে রাত্রে, কাফাতা, এই 2টি আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় এসেছে, বিশ্বনবী বলেছেন, হে আমার সাহাবীরা, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িগুলিকে কবরে পরিণত করো না। তার মানে কবরে কোনো নামাজ পড়া যায়? তাহলে বাড়িতে যদি আমরা নামাজ না পড়ি, এটা বাড়িটা কি হয়ে যায়? কবর হয়ে যায়। ভাইয়েরা আমার, বাড়িটা কি হয়ে যায়? কবর হয়ে যায়। এই জন্য ফরজ সালাতটা বাড়িতে আদায় না করে মসজিদে আদায় করে যত নফল, যত সুন্নত, যত আপনার তাহাজ্জুদের সালাত সব বাড়িতে পড়ার চেষ্টা করতে হবে। আজকে আমরা বাড়ির পরিবেশটা এমন করে ফেলছি, বাড়িতে সালাত পড়তে আমাদের মন চায় না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সুন্নত নামাজগুলো কোথায় পড়া দরকার? বাড়িতে পড়া দরকার। অনেক মা বোনেরা হয়তো বা আলোচনা শুনতেছেন, আপনাদেরও উচিত বেশি বেশি করে নফল সালাত, তাহাজ্জুদের সালাত বাড়িতে পড়া, এবং আপনার স্বামীকে সাথে নিয়ে নফল সালাতগুলো বাড়িতে বেশি বেশি আদায় করা। বিশ্বনবী বললেন, শোনো, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, ও আমার সাহাবীরা, তোমরা তোমাদের বাড়িগুলোকে কবরে পরিণত করো না। ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিন বাইতিল্লাযী ইকরাউ ফীহি সূরাতুল বাকারা, সহিহ মুসলিমের বর্ণনা। শোনো আমার সাহাবীরা, যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় ওই বাড়ি থেকে শয়তান দৌড়াইয়া পালায়া যায়। সুবহানাল্লাহ। তাহলে যেই বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেই বাড়ি থেকে শয়তান কি করে? দূরে পালায়া যায়, দৌড়ে পালায়া যায়। এই কথা কে বলেছেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি